আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক গল্প, যে গল্প মানুষের চোখে দেখা যায় না, কিন্তু মানুষের জীবনের প্রতিটি বাঁকে যার ছায়া লেগে থাকে। এমন এক সত্তার কাহিনী, যে একদিন ছিল ইবাদতের শিখরে আর আজ সে অভিশপ্ত। কিন্তু প্রশ্ন হলো, একজন সিজদাকার কিভাবে চিরশত্রু হয়ে যায়? এক ফোঁটা অহংকার কিভাবে হাজার বছরের ইবাদত ধ্বংস করে দেয়? চলুন আজকের গল্পটি শুরু করা যাক। সময়টা তখন এমন ছিল যখন আসমান আর জমিনে মানুষ নামে কোনো সৃষ্টি ছিল না। পাহাড়, নদী, বাতাস সব ছিল, কিন্তু হৃদয় ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এমন এক সৃষ্টি করলেন, যাদের চোখে আগুনের দীপ্তি, যাদের দেহে স্বাধীন ইচ্ছা, আর যাদের নাম জিন। এই জিনদের মধ্যেই জন্মেছিল এক অসাধারণ সত্তা। নাম তখন ছিল ইবলিস। সে অন্যদের মতো ছিল না। যখন জিনেরা খেলাধুলা আর দুনিয়ার লোভে ব্যস্ত, ইবলিস তখন সিজদায়। যখন তারা অহংকারে মেতে উঠত, ইবলিস তখন কাঁদত, হে আমার রব। রাতের পর রাত, যুগের পর যুগ সে ইবাদতে ডুবে থাকত। তার কণ্ঠে ছিল বিনয়, তার চোখে ছিল ভয়, আর তার অন্তরে ছিল আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা। ফিরেশতারা অবাক হয়ে দেখত, এক জিন, কিন্তু ইবাদতে অনেক ফিরেশতার চেয়েও এগিয়ে। এমন এক সময় এলো যখন ইবলিসকে আসমানে স্থান দেওয়া হলো। সে ফিরেশতাদের কাতারে দাঁড়িয়ে ইবাদত করত। অনেকে জানেই না, ইবলিস কোনো সাধারণ পাপী ছিল না, সে ছিল ইবাদতের এক জীবন্ত উদাহরণ। কিন্তু এখানেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। তার ইবাদতের ভেতরে ছিল না পূর্ণ আত্মসমর্পণ। তার ইবাদতের গভীরে লুকিয়েছিল এক নীরব অহংকার। সে ভাবত, আমি আল্লাহর সবচেয়ে বেশি ইবাদতকারী, আমি অন্যদের চেয়ে আলাদা, আমি যোগ্য। এই ভাবনাগুলো সে নিজেও টের পায়নি। যেমন মানুষ অনেক সময় নিজের ভেতরের অহংকার নিজেও বুঝতে পারে না। তারপর এলো সেই মুহূর্ত, যে মুহূর্তে ইতিহাস বদলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, তিনি এমন এক সৃষ্টি করতে যাচ্ছেন, যাকে তিনি নিজের খলিফা বানাবেন। মাটি দিয়ে তৈরি এক সৃষ্টি, মানুষ। ফেরেশতারা প্রশ্ন করল বিনয়ের সাথে, হে আমাদের রব, আপনি কি এমন সৃষ্টি করবেন যে রক্তপাত করবে? ইবলিস চুপ করেছিল, কিন্তু তার ভেতরে তখন আগুন জ্বলতে শুরু করেছে। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, যখন আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকলেন, আর যখন আদেশ এলো, তোমরা সবাই আদমকে সিজদা করো, সেই মুহূর্তে আসমান থমকে গেল। ফেরেশতারা কোনো প্রশ্ন ছাড়াই সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, ইবলিস। সে সিজদা করল না। আল্লাহ প্রশ্ন করলেন, হে ইবলিস, আমি যখন আদেশ দিলাম তখন তুমি কেন সিজদা করলে না? এই প্রশ্নটা ছিল করুণার। এখনো দরজা খোলা ছিল, কিন্তু ইবলিস কি বলল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। এই এক বাক্যে ধ্বংস হয়ে গেল সব। ইবাদত নয়, পরিচয় নয়, আল্লাহর কাছে আসল ছিল আনুগত্য। এই প্রথমবার কোনো সৃষ্টি আল্লাহর হুকুমের সামনে নিজের যুক্তি দাঁড় করালো। আল্লাহ বললেন, নেমে যাও এখান থেকে, তুমি অহংকারী, তুমি অভিশপ্ত। ইবলিস তখনও তওবা করল না, সে কাঁদল না, সে ক্ষমা চাইল না, বরং সে চাইল সময়। হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। অবিশ্বাস্য হলেও সত্য, আল্লাহ তাকে অবকাশ দিলেন। কিন্তু ইবলিস তখন নিজের পথ বেছে নিয়েছে। সে বলল, আমি আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করব, আমি তাদের সামনে পেছনে ডানে বামে আসব, তারা কৃতজ্ঞ থাকবে না। এই কথার মধ্যেই জন্ম নিল শয়তান। সেদিন থেকে তার কাজ একটাই, মানুষকে আল্লাহ থেকে দূরে নেওয়া। সে জানে সে জিতবে না, সে জানে তার শেষ জাহান্নাম, কিন্তু সে চায় মানুষও যেন তার সাথে পুড়ে। এই হলো পতনের শুরু। সেই দিন থেকে ইবলিস আর আগের ইবলিস রইল না। আসমান থেকে বিতাড়িত হয়ে যখন সে নিচে নামল, তখন তার অন্তরে আর ইবাদতের আলো ছিল না।
ছিল শুধু জ্বলন্ত এক প্রতিজ্ঞা। সে জানত আল্লাহর সাথে সে কখনো জিততে পারবে না, কিন্তু সে এটাও জানত মানুষ দুর্বল, আর এই দুর্বলতাই হবে তার সবচেয়ে বড় অস্ত্র। ইবলিশ একা ছিল না, তার সাথে ছিল অভিজ্ঞতা, হাজার হাজার বছরের ইবাদতের অভিজ্ঞতা, ফেরেশতাদের সান্নিধ্য, মানুষের সৃষ্টি প্রত্যক্ষ করার স্মৃতি। সে জানত আল্লাহ কেমন রব, আর সে জানত মানুষ কেমন বান্দা। মানুষ যখন প্রথম পৃথিবীতে এলো তখন সে ছিল নিষ্পাপ, কোনো লোভ ছিল না, কোনো হিংসা ছিল না, কোনো প্রতারণা ছিল না। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম জান্নাতে ছিলেন শান্তিতে। চারপাশে ছিল নিয়ামত, ছিল নিরাপত্তা, ছিল আল্লাহর সান্নিধ্য। আর ইবলিশ, সে দূর থেকে দেখছিল, খুব মনোযোগ দিয়ে। সে সরাসরি শত্রু হয়ে আসেনি, সে জানত সরাসরি আক্রমণ করলে মানুষ ভয় পেয়ে যাবে। সে প্রথমে বন্ধু সেজে এলো, উপদেশকের মতো কথা বলল, এমন ভাষায় কথা বলল যেন সে মানুষের মঙ্গলই চায়। সে বলল, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব যা তোমাদের চিরস্থায়ী করে দেবে? সে জান্নাতের নিয়ামতকে তুচ্ছ করল না, বরং আরও বড় নিয়ামতের লোভ দেখালো। এখানেই শয়তানের সবচেয়ে বড় কৌশল। সে হারামকে প্রথমে হারাম বলে না, সে পাপকে প্রথমে পাপ বানায় না, সে পাপকে সাজিয়ে তোলে, যুক্তি দেয়, স্বপ্ন দেখায়। একটা ছোট কাজ, একটা নিষিদ্ধ ফল, একটা সামান্য অবাধ্যতা, আর মানুষ ভুলে গেল আল্লাহর আদেশ যুক্তির ঊর্ধ্বে। যেদিন আদম আলাইহিসসালাম ভুল করলেন সেদিন ইবলিশ হাসল, কিন্তু তার হাসি ছিল অল্প সময়ের। কারণ মানুষ তওবা করল, মানুষ কাঁদল, মানুষ নিজের ভুল স্বীকার করল, আর আল্লাহ ক্ষমা করলেন। এই জায়গায় এসে ইবলিশ বুঝল মানুষ যতক্ষণ আল্লাহর কাছে ফিরে আসে ততক্ষণ তাকে হারানো যাবে না। তাই সে পথ বদলালো। সে আর মানুষকে সরাসরি পাপে ফেলতে চায় না, সে মানুষকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়। সে মানুষকে বলে, এখন না, পরে তওবা করবে, এত বেশি ভালো হওয়ার দরকার কি? সবাই তো এমনই করে, তুমি তো খারাপ মানুষ না। এই কথাগুলো শুনতে খুব সাধারণ, কিন্তু এগুলোই ঈমানকে ধীরে ধীরে খেয়ে ফেলে। ইবলিশ মানুষের দুর্বলতা পড়তে শুরু করল। সে দেখল কেউ টাকার কাছে দুর্বল, কেউ সম্মানের কাছে, কেউ শরীরের চাহিদার কাছে, কেউ রাগের কাছে, কেউ হতাশার কাছে। সে বুঝল সব মানুষ একভাবে ধোঁকা খায় না। যে মানুষ নামাজ পড়ে তাকে সে নামাজ ছাড়তে বলে না, বরং বলে, তোমার নামাজ তো অনেক ভালো, কিন্তু ওই লোকটাকে তো দেখো, সে কি দেখানোর জন্য পড়ে না? এইভাবেই সে একজন ইবাদতকারীকে অহংকারে ফেলে। যে মানুষ দান করে তাকে সে দান বন্ধ করতে বলে না, বরং বলে, তুমি এত দান করছো, মানুষ তো তোমার কদরই করে না। এইভাবেই সে দানের ভেতরে অভিযোগ ঢুকিয়ে দেয়। যে মানুষ পাপ করে তাকে সে বলে, তুমি তো শেষ হয়ে গেছো, তোমার আর তওবার দরকার নেই। এইভাবেই সে মানুষকে হতাশ করে। ইবলিশের সবচেয়ে বড় অস্ত্র হল মানুষকে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা দেওয়া। কখনো সে বলে, আল্লাহ খুব ক্ষমাশীল, একটু পাপ করলে কি হবে? আবার কখনো বলে, তুমি এত পাপ করেছো, আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না। দুই কথাই বিপজ্জনক, কারণ সত্য মাঝখানে। ইবলিশ জানে যে মানুষ আল্লাহকে খুব ভয় পায় তাকে হতাশ করো, যে মানুষ আল্লাহর রহমতে ভরসা করে তাকে বেপরোয়া করো। সে মানুষকে একা করে দিতে চায়, কারণ একা মানুষ দুর্বল। সে মানুষের কানে কানে বলে, তোমাকে কেউ বোঝে না, তুমি একাই ঠিক, সবাই তোমার বিরুদ্ধে। এই কথাগুলো ধীরে ধীরে মানুষকে সমাজ থেকে, পরিবার থেকে, এমনকি আল্লাহ থেকেও দূরে নিয়ে যায়। কিন্তু ইবলিশ কখনো জোর করে কিছু করায় না, সে দরজায় ধাক্কা দেয় না, সে শুধু ফিসফিস করে, আর মানুষ নিজেই দরজা খুলে দেয়। এই জন্যই কোরআনে বলা হয়েছে, শয়তানের কৌশল দুর্বল, কিন্তু মানুষ যখন নিজের নফসকে লাগামহীন ছেড়ে দেয় তখনই এই দুর্বল কৌশলই তাকে ধ্বংস করে দেয়। ইবলিশ সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন মানুষ ভালো কাজ করে, কিন্তু আল্লাহর জন্য নয়, মানুষের জন্য। যখন মানুষ ইবাদত করে কিন্তু হৃদয় খালি থাকে। সে জানে এই মানুষগুলো একদিন ক্লান্ত হবে, একদিন প্রশ্ন করবে, এত কিছু করেও কি পেলাম? আর তখনই সে আঘাত করে। তবে একটা বিষয় ইবলিশকে আজও কাঁপিয়ে দেয়, সিজদা। একটা সিজদা যেটা সে নিজে করেনি। যখন কোনো মানুষ গভীর রাতে আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে কাঁদে, যখন কেউ গোপনে তওবা করে, যখন কেউ পাপ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে, তখন ইবলিশ অসহায়। সে চায় মানুষ যেন কখনো থামে না, চায় মানুষ যেন নিজেকে প্রশ্ন না করে, কারণ যেদিন মানুষ নিজের ভেতরে তাকায় সেদিন শয়তানের পরাজয় শুরু হয়। এই যুদ্ধ এখনও চলছে, আপনার ভেতরেও, আমার ভেতরেও। সময় থেমে যাবে, কিন্তু ভয় থামবে না।
সেদিন সূর্য আর আগের মতো উঠবে না, আকাশ আর আগের মতো থাকবে না, পাহাড়গুলো তুলোর মতো উড়বে, সমুদ্র ফেটে যাবে, আর মানুষ বুঝে যাবে যে দিনটার কথা বারবার শোনা হয়েছিল সে দিন এসে গেছে, কিয়ামতের দিন। সেদিন আর কেউ কাউকে সাহায্য করতে পারবে না। মা তার সন্তানকে চিনবে কিন্তু কাছে যাবে না, বন্ধু বন্ধুকে দেখবে কিন্তু কথা বলবে না, সবাই নিজের চিন্তায় আজ আমার কি হবে। আর সেই ভিড়ের ভেতরেও থাকবে সে, ইবলিস। হাজার হাজার বছর ধরে যে সত্তা মানুষকে ধোঁকা দিয়েছে, যে প্রতিটি পাপের পাশে দাঁড়িয়ে ফিসফিস করেছে, যে মানুষকে বলেছে আরেকটু করো, কিছু হবে না, আজ সেও দাঁড়িয়ে থাকবে বিচারের অপেক্ষায়। কিন্তু আজ সে আর ফিসফিস করবে না, আজ সে চিৎকার করবে। মানুষকে যখন জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, অনেকে তখন ইবলিসকে দোষ দেবে, তুমিই আমাদের পথভ্রষ্ট করেছ, তুমি না থাকলে আমরা এমন হতাম না, তুমিই আমাদের ধ্বংস করেছ। আর তখন ইবলিস কি বলবে জানেন? সে বলবে, আমি তোমাদের উপর কোনো জোর করিনি, আমি শুধু ডাক দিয়েছিলাম আর তোমরাই সাড়া দিয়েছিলে। আজ আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, নিজেদের দোষ দাও। এই কথাগুলো শুনে মানুষের হৃদয় ভেঙে যাবে, কারণ সেদিন আর মিথ্যা বলার সুযোগ থাকবে না। ইবলিস সেদিন সত্য বলবে। সে বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমি দিয়েছিলাম মিথ্যা প্রতিশ্রুতি, আমি ব্যর্থ হয়েছি আর তোমরাও। এই কথাগুলোর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শিক্ষা। শয়তান কখনো বলেনি সে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, সে শুধু বলেছে একটু করো, আর এই একটুই মানুষকে ধ্বংস করেছে। সেদিন ইবলিস নিজেও জান্নাত চাইবে না, সে জানে তার জন্যে আর কোনো রাস্তা নেই, সে শুধু চাইবে মানুষ যেন তার মতো হয়, কারণ তার সবচেয়ে বড় কষ্ট সে একা জ্বলতে চায় না। কিন্তু এই ভিড়ের মাঝেও থাকবে কিছু মানুষ যাদের মুখে ভয় থাকবে কিন্তু অন্তরে শান্তি থাকবে, যারা পাপ করেছে কিন্তু ফিরে এসেছে, যারা পড়েছে কিন্তু উঠে দাঁড়িয়েছে, যারা শয়তানের ফাঁদে পা দিয়েছিল কিন্তু সিজদায় ফিরে গেছে। এই মানুষগুলোর দিকে তাকিয়ে ইবলিস সবচেয়ে বেশি কষ্ট পাবে, কারণ সে জানে এই মানুষগুলোই তার সবচেয়ে বড় ব্যর্থতা। একটা তওবা তার হাজার বছরের পরিকল্পনা নষ্ট করে দেয়, এক ফোঁটা চোখের পানি তার অহংকারে আগুন ধরিয়ে দেয়, একটা গোপন সিজদা তার সমস্ত কৌশল ভেঙে চুরমার করে দেয়। এই জন্যেই সে মানুষকে বলে এখন না, কাল, পরে, কারণ সে জানে আজ যদি মানুষ ফিরে আসে, আজ যদি মানুষ আল্লাহর কাছে মাথা ঝোঁকায়, তাহলে সে হেরে যাবে। এই গল্পটা শুধু ইবলিসের নয়, এই গল্পটা আমাদের, কারণ ইবলিস আজও বেঁচে আছে, কিন্তু তার শক্তি নয়, আমাদের দুর্বলতাই তাকে শক্তিশালী করে। সে জানে যে মানুষ নিজের ভুল স্বীকার করে তাকে হারানো যায় না, যে মানুষ আল্লাহকে ডাকে তাকে ধ্বংস করা যায় না। সে শুধু তাদেরকেই যেতে যারা বলে আমি ঠিক আছি। আজ এই গল্প শোনার পর হয়তো আপনার মনে প্রশ্ন আসবে, আমি কি শয়তানের ফাঁদে পড়ছি? আমি কি এখনো ফিরে আসতে পারি? উত্তর একটাই, যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ আল্লাহর দরজা খোলা আছে, ততক্ষণ কোনো ইবলিস আপনাকে হারাতে পারবে না। কারণ শয়তান কখনো তওবা করেনি, আর মানুষ তওবা করতে পারে। এই পার্থক্যটাই জান্নাত আর জাহান্নামের পার্থক্য। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর আল্লাহ যেন আমাদের সবাইকে ইবলিসের ধোঁকা থেকে রক্ষা করেন। আমিন।